সকলকে জানাই জয় যিশু বন্ধুরা। আমি শ্রাবন্তী মণ্ডল। আজকে আপনাদের কাছে ঈশ্বরের একটি ছোট্ট বাক্য নিয়ে এসেছি। আসল বাক্যে যাওয়ার আগে ছোট্ট করে প্রার্থনা করি। সর্বস্থ মহান প্রিয় পিতা প্রভুকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই মুহূর্তে যে সুন্দর সময় দিয়েছো আমাকে তোমার বাক্য পড়ার, সে বাক্য পড়তে তুমি আমাকে সাহায্য করো এবং তার থেকে আমরা যেন কিছু বুঝতে পারি প্রভুকে, তুমি সে বোঝার ক্ষমতা আমাদেরকে দাও। সকল ধন্যবাদ দিয়ে প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমি অনেক সময় অনেক মানুষকে বলতে শুনেছি যে তারা যখন কোনো কিছু কাজ করে, কাজ করার পরে বলে যে এই কাজটা সম্পূর্ণ আমি একা করেছি, এই অর্জনটা সম্পূর্ণ আমার একার। এবং তারা এটাও বলে যে এই কাজটি করতে আমাকে কেউ কখনো সাহায্য করেনি। আমি সকল খ্রিস্ট বিশ্বাসী বন্ধুদের কাছে জানতে চাই, আপনারাও কি সেরকম মনে করেন যে আপনি যা কিছু অর্জন করেছেন সেটা সম্পূর্ণ আপনার একার দক্ষতায় আপনি অর্জন করেছেন? আপনাদের কি মনে হয়? আসুন আমরা বাইবেল থেকে দেখি যে আমরা যা কিছু অর্জন করি তা কি আমাদের সম্পূর্ণ নিজেদের দক্ষতায়? যোহন 15 অধ্যায় 5 পদে কি বলে আমরা দেখব। এখানে বলা হয়েছে, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। আমেন। এখানে দ্রাক্ষালতা হলেন প্রভু যিশু, আর আমরা হলাম তার শাখা, আমরা হলাম তার অনুসারী। একটি শাখা যখন মূল গাছটির সাথে সংযুক্ত না থাকে, সেই শাখাটিতে যেমন কোনো ফল ধরে না, সেই শাখাটি সেরকম ফল দিতে পারে না, সেরকমভাবে আমরাও যদি প্রভু যিশুর সাথে যুক্ত না থাকি তাহলে আমরাও ফলবান হব না, আমরাও আমাদের বিশ্বাসে বৃদ্ধি পাব না। আমি বা আপনি আমরা যা কিছুই অর্জন করছি সমস্তটাই ঈশ্বরের অনুগ্রহ দান। ধরুন আমি বা আপনি প্রত্যেকটা দিন কাজের জন্য আমরা বাইরে বেরোচ্ছি, পরিশ্রম করছি, টাকা উপার্জন করছি। আপনার মনে হতে পারে যে এখানে ঈশ্বরের অনুগ্রহ দান কোথায়? আমি কষ্ট করছি, পরিশ্রম করছি, তাই আমি টাকা উপার্জন করছি। কিন্তু বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, ঈশ্বর যদি আপনাকে সুস্থ না রাখতো তাহলে আপনি কি কাজের জন্য বেরোতে পারতেন প্রত্যেকটি দিনের জন্য? বা আপনি যেই কাজটি করছেন সেই কাজ করার ক্ষমতা যদি ঈশ্বর আপনাকে না দিত, আপনি কি দক্ষতার সাথে সেই কাজটি করতে পারতেন? এখানে একটি বাইবেলের গল্প দেখি। আমরা যদি প্রভু যিশুর শিষ্য পিতরের গল্পে দেখি, আমরা দেখতে পাই পিতর যখন প্রভু যিশুর দিকে দৃষ্টি রেখেছিলেন, সে প্রকৃতির নিয়মকে অমান্য করে জলের উপর দিয়ে হাঁটছিলেন। আর যেই মুহূর্তে সে প্রভু যিশুর থেকে দৃষ্টি সরিয়েছিল, সেই মুহূর্তে সে ডুবতে শুরু করেছিল। এই গল্পে আমরা দেখি যে প্রভু যিশুর অনুগ্রহের মাধ্যমে পিতর কিন্তু সেই জলের উপর দিয়ে হেঁটে গেছিল। এখানে পিতরের নিজস্ব কোনো দক্ষতা ছিল না। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে যদি কেউ বলে যে তোমরা জলের উপর দিয়ে হেঁটে যাও, আমরা পারবো না। কিন্তু পিতরও সাধারণ মানুষ ছিল, কিন্তু পিতরকে প্রভু যিশু অনুগ্রহ দান করেছিলেন, তাই পিতর পেরেছিল। এই গল্প থেকে আমি শিখতে পারি আমাদের অর্জনগুলি আমাদের নিজস্ব ক্ষমতা বা আমাদের প্রচেষ্টার ভিত্তি নয়, বরং এটি হলো প্রভু যিশুর উপর নির্ভরতার ফল, এবং এটি ঈশ্বরের অনুগ্রহ দান। আমরা যতই চেষ্টা করি না কেন, ঈশ্বরের অনুগ্রহ দান, করুণা বা দয়া যদি আমাদের উপর না থাকে, আমরা কোনো কিছুই করতে পারবো না। যেমন পিতর প্রভু যিশুর উপর বিশ্বাস রেখে জলের উপর হাঁটছিলেন, সেই রকম আমরাও ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এই পৃথিবীতে হাঁটছি। আমরা যেন পিতরের মতো সেই বিশ্বাস থেকে সরে না যাই। আমরা যেন আমাদের লক্ষ্য বা ফোকাস থেকে আমাদের দৃষ্টি অন্যদিকে না দিই। আমাদের ফোকাস এবং আমাদের দৃষ্টি দুটোই যেন ঈশ্বরের প্রতিই থাকে। আমি আমার সকল বন্ধুদের অনুরোধ করব, নিজের প্রচেষ্টার সাথে সাথে ঈশ্বরের প্রতিও বিশ্বাস রাখুন। সকলকে জয় যিশু।